নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। ভূস্বর্গে পর্যটকদের উপর অত্যাচারিত এবং হামলার কারণে প্রধানমন্ত্রীর কড়া বার্তা জঙ্গি সংগঠনগুলোকে এবং তাদের মদদ দেওয়া দেশগুলিকে। मैं आतंकी संगठनों को और उनके सरपरस्तों को कहना चाहता हूं कि वे बहुत बड़ी गलती कर चुके हैं। बहुत बड़ी कीमत उनको चुकानी पड़ेगी। মালদা জেলা ক্রীড়া সংস্থার ডাকে মালদায় এলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিন রয়েছে মালদা জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি, অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সবশেষে মালদা কলেজ অডিটোরিয়ামে ভাষণ দিয়ে আবার বন্দে ভারতে তিনি কলকাতায় ফিরে যাবেন বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। জন্মদিন কি বলবে? বাংলার বিখ্যাত ক্রিকেটার, সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি, তিনি মালদায় আসছেন বন্দে ভারতে। এখান থেকে তিনি সোজা কানি মোড় হয়ে ফুলবাড়ি হয়ে নেতাজি মোড় হয়ে বিএম গ্রাউন্ডে চলে যাবেন। 12টার সময় উনি আসবেন ডিএসএর মাঠে। জগমন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে, সেটা উদ্ঘাটন হবে। ওখানে 2টার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে, মালদা ক্লাবে। সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন। সেখানে 2-4 কথা বলে তিনি ব্যাক করবেন বিএম গ্রাউন্ডে। তারপরে 3টার সময় উনি রওনা হবেন, সোজা চলে আসবেন এসপি রোড হয়ে, এসে একদম পশ্চিমবঙ্গ মোড়, পশ্চিমবঙ্গ মোড় থেকে রাধাকৃষ্ণ সরণি, রাজমহল রোড, রাজমহল রোডে মালদা কলেজে অনুষ্ঠান করবেন। যারা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। করার পর উনি বক্তৃতা দেবেন। তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন। ঝলঝলিয়ে একটা ক্রিকেট খেলা হচ্ছে, যেখানে গৌতম আছে, শুভদীপরা আছে, তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে। ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্দে ভারতে ব্যাক করে। জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় হিন্দু পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে মালদার গাজলে বিজেপির পক্ষ থেকে বুধবার রাতে মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়। এই মৌন মিছিলটি গাজল বামনগোলা মোড় থেকে 512 নম্বর জাতীয় সড়ক থেকে বাস স্ট্যান্ড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত মৌন মিছিল বুধবার 9টা নাগাদ
এমন উদ্যোগ গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মাজরা মণ্ডল সভাপতি রক্তিম সরকার সহ গাজল 1 নম্বর ব্লকের সভাপতি নিহার রঞ্জন মণ্ডল সহ আরও অনেকে। জানা গিয়েছে সম্প্রতি কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন বেশ কিছু পর্যটক। সেই পর্যটকদের ঘোরার সময় বেশ কিছু জঙ্গি এসে গুলি মারে, একাধিক পর্যটক মারা যান। সেই ঘটনাকে কেন্দ্র করে রাত্রিতে মৌন মিছিল করা হয় বলে জানা গেছে। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা সবসময় আমাদের বিভিন্ন বিষয়ে আর সংবাদ মাধ্যমে তুলে ধরেন, ওই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমরা গাজল আর ব্লক অফিসে এসেছিলাম। সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথ, সেখানে ভোটার নিরিখে মানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, অর্থাৎ ওইখানে ওই বুথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে, অথচ কিছু হিন্দু ভোটার রয়েছে, প্রায় 300 মতন ভোটার হিন্দু রয়েছে। ওইখানকার স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের, আর তিনি ওইখানকার লোকাল যে বিএলও আছেন, বুথ লেভেল অফিসার, ওনাকে প্রেশারাইজ করে কিছু হিন্দু ভোটারদের নাম কাটিয়ে দেওয়ার হুমকি বা ধমকি দিচ্ছে। পাড়াতে উনি প্রচার করছেন যে তোমাদের সমস্ত ভোটার আমরা এবার কাটিয়ে দেবো, এবং সেরকমভাবে উনি কিন্তু চেষ্টাও করেছেন। উনি অনলাইন কমপ্লেন করেছে পোর্টালে, ইলেকশন পোর্টালে, এবং সেখানে আমাদের এই দাদা ওইখানে বিজেপির হয়ে কাজ করেন, বিজেপির দায়িত্বে আছেন। ওনার পরিবারের সমস্ত ভোটারের এগেনস্টে উনি কমপ্লেন করেছে অনলাইন যে এই ভোটারগুলো অবৈধ। এরকম প্রায় এখন আমরা খোঁজ পেলাম 6টা মতো ভোটার যার এগেনস্টে কমপ্লেন হয়েছে যে এই ভোটারগুলো অবৈধ, অথচ এদের সমস্ত রকমের ডকুমেন্টস মানে জমি জায়গার কাগজপত্র থেকে ইলেকট্রিক বিল, ব্যাংকের বই, ভোটার আধার, প্যান, সমস্ত কিছু রেশন সমস্ত কিছু রয়েছে। অথচ এখানে দেখেন এতজন মহিলা এসছে, প্রত্যেকজন মায়েদের বোনেদের একটাই কথা, এদেরকে ধমক দেওয়া হচ্ছে তোমাদের ভোটার কাটবো এবং তোমাদেরকে অবৈধ বলে এখান থেকে তাড়াবো। এই যে রাজনীতি করতে গিয়ে উনি নিজের গর্তটা নিজেই খুঁড়ছেন। কারণ ভারতবর্ষে হিন্দুদের কোনো নাগরিকত্ব নিয়ে কোনো সংশয় নেই, কোনো প্রশ্ন নেই, বরঞ্চ কিছু মুসলিম আছেন যাদের ভোটার নিয়ে সংশয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সংশয় রয়েছে। সেরকমই কিনা একজন তৃণমূলের পঞ্চায়েত, ওখানকার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং আমরা সেটা খুঁটিয়ে দেখবো। এবং এইভাবে করে যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, শাসক দলের হয়ে তারা মানুষকে যে হ্যারাসমেন্টটা করছে, এরও জবাব তাদেরকে আগামী দিনে ইলেকশন দিতে হবে। সেই জন্য আজকে আমরা এখানে আমাদের যে ইলেকশন ওসি আছেন, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি আমাদের সঙ্গে বসে আমাদেরকে সুস্থভাবে বুঝালেন পুরো প্রক্রিয়াটা, যেভাবে করে মুখে মুখে কোনো ভোট কাটা যায় না, তার জন্য প্রসেস আছে। এবং ভোটার লিস্টে ভোট নাম উঠানো সহজ, ভোটার লিস্ট থেকে নাম কাটা তার থেকে 3 গুণ বেশি শক্ত আমাদের এই ভারতীয় সংবিধানে, ভারতীয় আইনে। সেই জন্য ওনার সঙ্গে সলা পরামর্শ করলাম এবং এতগুলো লোক 40-42 জন লোক আমার মায়েরা বললো, তাদেরকে আশ্বস্ত আমি করলাম যে আপনাদের এরকম কিছু নয়, ধমক দিচ্ছে যাতে করে আপনাদের ভোটটা ভোটের সময় কনভার্ট হয়। তৃণমূলের জন্য আপনারা ভোট দেন, তার জন্য আপনাদেরকে এখন থেকে শাসানি চলছে। এই শাসানিতে কান দেবেন না, এই গুজবে কান দেবেন না। আমরা এক আছি এবং কী করে তাদের ভোটার লিস্টে যে অবৈধ নাম আছে সেগুলো কাটতে হয়, তার জন্য বিজেপি রাস্তায় নেমে আগামী দিনে কাজ করবে।